খেতে শুরু করে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে নিয়ে আইছি টাকি মাছ নিয়ে। আজকে এসে পড়ছি টাকি মাছ নিয়ে। এই যে আমি এই জায়গায় জ্যান্ত 3টা টাকি মাছ নিয়ে নিয়েছি। মাছগুলা কিন্তু এখন লাফাইতেছে। মাছগুলো ওই দিন বাজার থেকে আনছিল, আমি পানিতে যেয়ে রাখছিলাম। তো আজকে ভাবলাম যে টাকি মাছ দিয়ে তো আছে ঘরে, তো ভর্তা কইরা খাই। তো এই যে পেঁয়াজ মরিচ সবকিছু নিয়ে বসে পড়ছি। আজকে টাকি মাছের ভর্তাটা শুকনা মরিচ দিয়ে করাম। ভাবিরে দিছি পেঁয়াজ রসুন গুলো সিলাইতে, আর আমি এদিক দিয়ে মাছগুলো কেটে নেম। মাছগুলা কিন্তু অনেক বড় বড়। এই যে মাছগুলো কিন্তু একবার বড় বড়। ভাবি পেঁয়াজ রসুন গুলো সিলাই লোক, আমি মাছগুলো কেটে নেই। সব সময় কাঁচা মরিচ দিয়ে ভর্তা খাই, আজকে হুংনা মরিচ দিয়ে ভর্তা খাইয়াম। টাকি মাছ কাটলে কিন্তু অবশ্যই ছাই লাগবো, এই জন্য আমি এই যে ছাই নিয়ে পড়ছি। হয়তো ছাই দেখে ভাবতেছেন এটি আবার কেমন চাই। আমরা গরুর যে গোবর আছে, এই গোবর দিয়ে কিন্তু যে মুটটা তৈরি করি, মুটটা কই আমরা এটারে, ওইটাই পুড়লে এরকমই থাকে। এই যে হাত দিয়ে চাপ দিলে কিন্তু একদম ভাঙা যায়। তো আরেকদিন আপনি করে ওইটা দেখাইলাম যে গরুর গোবর দিয়া, মানে গরুর যে গোবরটা ওইটা দিয়ে আমরা কিভাবে মুটটা তৈরি করি। মানে আমরা গ্রামে যারা থাকি তারা কিন্তু সবাই এই গোবরের মুটটা দিয়ে রান্না করি। লাকড়ি খুবই কম ব্যবহার করি। মাছগুলা কাটার আগে একটু আহত করে লইছি, কারণ অনেক লাফ আইতাছে, একবারে বেশি লাফ আইতাছে। লাফ আইলে কিন্তু মাছগুলো একবারে কাটা যায় না। তিনটা মাছ কিন্তু আমি কাটতে নিছি। এই যে এখন মাছগুলো একটু পরিষ্কার করে ধুয়ে নেম। এই যে আমার মরিচ গলি বাচ্চাছি, পেঁয়াজ বাচ্চাছি, এই যে রসুন ডিউ বাচ্চাছি, সুন্দর করে সবটি আমার বাচ্চা শেষ। এখন ওখানে বানাও। ভাবি কিন্তু পেঁয়াজ রসুন সব বাচ্চা দিছে। এখন আমি কাটতে লই। আর এই যে এদিক দিয়ে আমি আদা নিয়ে নিয়েছি। আমরা কিন্তু টাকি মাছের ভর্তার মধ্যে আদা খাই। আদা না দিলে কিন্তু ভর্তা একদমই খাইতে ভালো লাগে না। এই জন্য আমি এতটুকু আদা নিয়ে নিয়েছি। এখন আদাটা সিলে কাটতে নিতেছি। আমি কিন্তু সবকিছু কাটতে রেডি করে নিছি। এদিক দিয়ে মাছটিও লবণ দিয়ে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিছি। মাছটি ভাজি করার লেগে মাছের মধ্যে লবণ আর হলুদ মিশাইলাম। হলুদ গুঁড়া, লবণ, লবণ আর হলুদটা এখন মাছের সাথে আমি খুব ভালোভাবে মিশাইলাম। লবণ আর হলুদটা কিন্তু আমি মাছের সাথে খুব ভালোভাবে মিশাই লইছি। এখন রান্না করে যায় চুলা ধরাইলাম। চুলা ধরানো কিন্তু হয়ে গেছে। এখন আমি কড়াই বয়ে দিতেছি। কড়াই গরম হয়ে গেছে। এখন আমি কড়াই তেল দিতেছি। তেল গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিতেছি মাছগুলা। এখন মাছগুলো আমি উল্টে পাল্টে ভাজলাম। আমার টাকি মাছগুলো কিন্তু আমি সুন্দরভাবে লাগাই চালাই ভাজা নিছি। দেখেন একদমই কিন্তু কড়া কড়া ভাজা উড়ে গেছে। এখন আমি মাছগুলো উড়াই নিলাম। এখন দিয়ে দিতেছি কাটে রাখা পেঁয়াজ রসুন। পেঁয়াজ রসুনটা কিন্তু হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিতেছি কাটে রাখা আদা। আদাগুলো পেঁয়াজ রসুনের সাথে একটু ভাজা নিলাম।
আদা রসুন পেঁয়াজটা কিন্তু আমি খুব ভালোভাবে ভাজা লইছি হালকা লাল করে দা। এখন আমি উড়াই দিতেছি। এখন আমি ভাজি করে লিয়াম শুকনা মরিচ। এখন মরিচগুলো আমি কম আগুনে ভাজা লিয়াম। আমার শুকনা মরিচগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি উড়াই নেম। এই যে এখন সবগুলা মরিচ আমি উড়াই নিতেছি। মরিচগুলা কিন্তু আমি কিছুক্ষণ ঠান্ডা করে নিছি। এখন মাছের কাঁটাগুলো আগে বাচ্চা নিলাম, তারপর ভর্তাটা বানাইলাম। মাছগুলা কখন বাজি করছি, এখনো কিন্তু মাছগুলা ঠান্ডা হয় নাই। ওই যে মাঝখানের কাঁটাটা আমি বাইর করে নিছি। এখন সবগুলো মাছ এভাবে বাচ্চা লইয়াম। 3টা মাছের কাঁটা কিন্তু আমি বাচ্চা লইছি। এখন দিয়ে দিচ্ছি মরিচ। আমি কিন্তু যে মরিচগুলা বাড়ছি সবগুলা মরিচ দিতাম না, এই জায়গা থেকে অর্ধেক মরিচ দিয়ে আমার অর্ধেক মরিচ রাইখা দিয়াম। সবগুলা মরিচ দিলে জালের জন্য খাওয়া যাইতো না। আমি কিন্তু এই মরিচগুলো নিয়ে নিছি। আর এই যে দিয়ে দিতেছি লবণ। এখন লবণ দিয়া এখন হাত দিয়ে মরিচগুলো খুব সুন্দরভাবে কেসলাই লিয়াম। হাত দিয়ে কেসলে ভর্তা বানাইলে কিন্তু খাইতে অনেক মজা লাগে। হাতটা একটু জ্বলে, এটাই সমস্যা। এই মরিচগুলা কিন্তু অনেক জাল, নিজের হাতে শুকানো মরিচ, গাছের মরিচ। মরিচগুলো কিন্তু একবারে কেসলানো হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ, মরিচ, মাছ সব কিছু একসাথে মরিচের সাথে মিশাই নিলাম। এই যে তৈরি হয়ে গেছে আমার টাকি মাছের ভর্তা। দেখেন ভর্তাটা কত সুন্দর হয়েছে। আর আদা দেওয়াতে ভর্তার যে সুন্দর একটা ঘ্রাণ বার হয়েছে। আদা দিয়ে টাকি মাছের ভর্তা বানাইলে কিন্তু খাইতে অনেক ভালো লাগে। একবারে অনায়াসে পেট ভরে ভাত খাওয়া যায়। তো ভর্তাটা আপনি খাইয়া দেখাই। আমি কিন্তু কিছু মরিচ রাইখা দিয়েছি, সব মরিচ দিই নাই। ভর্তাটা কিন্তু অনেক মজা হয়েছে। আমি কিন্তু সবসময় শুকনা মরিচ ভাজি করে যে বোতলে বয়ে রাখা দিই, কারণ অনেক সময় আছে তরকারি ভালো লাগে না ভাত খাইতে তরকারি দিয়া, তখন কিন্তু তরকারির সাথে শুকনা মরিচ ভাঙ্গা ভাত খাইলে অনেক ভালো লাগে খাইতে, ভাতও খাওয়া যায়। তো এই যে ভর্তাটা কিন্তু অনেক মজা হয়েছে খাইতে। আমার তো মনে চাইতেছে আমি হুদা হুদাই খাই নেই। ভর্তাটা কিন্তু অনেক মজা হয়েছে, অনেক। নিজের বানাইছি থেকে কইতেছি না, কারণ শুকনা মরিচ তো শুকনা মরিচ বিচিগুলো কামড়ে কামড়ে পড়তেছে আর খাইতে অনেক ভালো লাগতেছে। আমার ভিডিও যদি ভালো লাগে তো আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।